এখানে বেগুন, এই বেগুনটাই কাটি। এই যে তো ক্ষমতা তোমার ওইটাই লাগে, তুমি এই দিন আছে আমাদের বেগুনি। এতগুলো বেগুনি আছে। আর কটা? একটা তো যখন খাওয়া যায় তখন যখন খাওয়া যায় তখন। আর ভীষণ ঠান্ডা পড়েছে, বাইরে গেছিলাম একটু বাজারে ওই বেসন আনতে, মানে একটু বেগুনি করবো, তো সেই জন্য। ওরে কি ঠান্ডা বাপরে, বাইক তো চালানোই যাচ্ছে না, এত ঠান্ডা। তো এলাম অনেক কষ্টে করে কাঁপতে কাঁপতে। তারপরে আমার শরীরটাও ভালো না, কালকে জ্বর এসেছিল, সেটাও আমার মাথায় ঢুকে, মানে মনে হলো যে জ্বর এসেছিল, তো আবার এরকম ঠান্ডার মধ্যে গেলে আবার জ্বরটা আসে নাকি, তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে। তো বেসন এনেছি একটু, এই যে, তা এখন বেগুনি বানানো হবে, তো সেই জন্য সব ব্যবস্থা হয়ে যায়। আর একটা মা স্পেশাল কিছু একটা চপ বানাবে, সেই চপটাও দেখি কতদূর কি হয়। হ্যাঁ, না না বানাও দেখো, হয়ে গেল বলছে যে বানাবো। তো বেগুনটা আমি কাটি, মা এই বেসনটা মাখিনি, বেসন থেকে ঘাটাতে হবে। ওরে আমি কি কিছুই জানি না নাকি? আচ্ছা ঠিক আছে, ভুলে গেলাম রান্না করতে করতে। বেসন এটুকু বেসন হবে? হ্যাঁ, ওটা কি? বেসন আর একটু চালের গুঁড়ো দেবে, তো মচমচ হবে। চালের গুঁড়ো দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। না না স্যার, অল্প করে দেবো। না স্যার, না। আর কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, তো ঝাল ঝাল হলে ভালো লাগে। এর কালারটাও ভালো হবে, কিন্তু একটু লাল লাল ঝাল কালার, খাওয়ার লোক। কালারটা একটু লাল লাল হবে না, ভালো লাগে। আর কি? লবণ আসল জিনিসই তো দেই নাই। ও লবণ না, একটু লবণ। এই যে লবণ। এবার সুন্দর করে ফেটাও, যত ফেটাবে তত ভালো হবে, তত ফুলবে। একটু খাওয়ার সোডা দিলে না? আছে খাওয়ার সোডা? অবশ্যই আছে। দাও খাওয়ার সোডা দাও একটু। বেশি দিলে বেশি বেশি ফুলবে। তাহলে কত ধরে খা? আচ্ছা, জল দেবো আর খাবো। বাবা এই দাদুর আর ওর বাইরে গেছিল, সে ফেটাতে সে চপের হ্যাঁ, তো এইখানে বেগুন, এই বেগুনটাই কাটি। বেগুন কাটতে হবে এবার পাতলা পাতলা করে। নতুন ঝাঁঝরি, নতুন চাকু এইগুলো কেনা হয়েছে, সেগুলো আজকে ইউজ করা হবে। এটাও ইউজ করবো নাকি? না ওটা এখন লাগবে না। বেগুন পাতলা পাতলা করে কাটতে হবে, তো ওই জন্য নতুন চাকু ছাড়া হবে না, সেই জন্য। আর এটা আজকে ওপেনিং। একদম এরকম পাতলা করলে হবে না, আরো পাতলা করবো? বাহ, নতুন চাকু দিয়ে দারুণ কাটছে তো। কাগজের মধ্যে কেটে দিলাম তো। একটা পুরো কাটবো? মাথা আছে দেখোটা কয়টা হয় দেখো। দাও এগুলা কাটা, এগুলো আর কোনো কাজে লাগবে না তো? কেন কালকে ঘ্যাট মাঠে দিয়ে দেবো। ঘ্যাটের মধ্যে এরকম পাতলা পাতলা করে? আরে দিয়ে দিলেই রান্না হয়ে যাবে। নাহলে ভাজে দেবো। চাকুটা ভালোই, নাহলে ভাজে দেবো। ভাজা পুরা লাগে। আজকে বেগুনি করা হবে এই উনুনটায়, এটা নিচে বসে বসে জল পড়ে যায়। আটকাইতে পারলাম না, অনেকক্ষণ চেষ্টা করে তারপর আটকাইতে
এর বাইরে থেকে জল পড়ে নিচে তুমি করলে তো আর হালকা হবে না। তো এই যে এরকম ফেটাতে হবে, ফেটাতে থাকতে হবে, এরকম ফেটাতে ফেটাতে নাকি জলের মধ্যে দিলে জলের উপরে ভেসে উঠবে, তবে সেটা পারফেক্ট হবে। পারফেক্ট এখনো জল দিয়ে ট্রাইটা দেখ, করে জলের মধ্যে দিলে ভেসে উঠবে। হবে। ট্রাই ট্রাই যদি জলের মধ্যে দেয়। বাহ, একদম পারফেক্ট, জলের মধ্যে ভেসে উঠেছে, তার মানে ঠিক আইডিয়া আছে। নেই। এই দেখো যে ফেটায় হাতের ভাব, ফেটানোর ভাবই বোঝা যায়। তার মানে ঠিক আছে একেবারে। আরে বাবা রে, জ্বালা তো ভালো। দাদা দেখলি দেখি এক একদিন এক একটা করতে, একদিনে সব মিলে হয়। তাতে কি আসলে ইয়ে দেখো। গরম গরম করতে দেখ কড়াই। ও গরম হয়ে থাকবে তো, ততক্ষণ একটু খাই। আমি তো তোর ফেটাই যাই, হ্যাঁ। কিন্তু ফেটাতে ফেটাতে ফিনিশ না হয়ে যায়। দেবো? বাবু কবে নিয়ে এত তেল খাবো? আবার এই ঠান্ডায় শিশির হয়ে যাবে আবার। এগুলো এগুলো রান্না করো না, ওগুলো ইয়ে আছে না। নিজে রান্নাতেই ভালো গো। শীতের দিনে নিজেই রান্না করো, এটাই সেট করে দেবো না, এটাই রান্না করো, বসে বসে রান্না করতে পারবো। কেন আমি ওইখানে রান্না দিই। ও আচ্ছা, কাঠের তেল ভালো গরম হয় না, ওর মধ্যে দিয়ে দিল। তাহলে একটাই হয়ে হোক, তাই না? দেখো এটা তুলে এটার মধ্যে তো চুপে দিলে ওটার সাথে তেল লাগে যায় নাকি? দাও। এই জিনিসগুলোই তো করে শিখাচ্ছিলেন এখন শেখার বয়স আছে না? ও না, শেখার শেষ নাই, জানিস ও তো? না, sorry, sorry, শেখার কোনো বয়স নেই, শেখার শেষ শিক্ষার কোনো শেষ বয়স নেই, শিক্ষার আর শিক্ষার কোনো শেষও নেই, যে কোনো বয়সে শেখা যায়। বুঝ দেখ, তুই আমার মা তো। আরে এই আগুন তো কি আর বাইরে নাকি? নেই, উঠা 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 ইরা খুলে না বলে এতগুলো খাওয়ার কথা দিলাম, খুলবে না মানে তারপরে এত বড় ইয়ে করলাম, উঠবে তো। এতক্ষণ সরি সরি মাম্মি জি, সরি। আর মামি দি বারবার খেতে দিই। এই যে তো ক্ষমতা, ক্ষমতা তোমার ওইটাই লাগে, তুমি এটা দিতে তুমি পারো। এই দিনে বলছিস আমি তাহলে আমি একটু বাইরে যাবো, তেলগুলো নিতে পারবো না। তোমারও বুদ্ধি নেই। দিদা লেট হয়ে যাচ্ছে, গ্যাস পড়তেছে বোঝো না? ওরে বাবা! তো টেস্টি টেস্টি সুন্দর সুন্দর বেগুনি রেডি হচ্ছে। আজকে আমাদের নাস্তা হবে, নাস্তা। আছে আমাদের বেগুনি, ইয়ে এতগুলো বেগুনি আছে আর সুন্দর দেখতে হয়েছে। তো মা দেখা গেল বেশ ভালোই বেগুনি বানাতে পারে। মায়ের পরীক্ষা হলো, এটা পরীক্ষায় পাশ করেছে। হ্যাঁ, দোকান দেওয়া যাবে, চিন্তা নেই। তো এবার একটু বিট নুন ছড়িয়ে খেয়ে নিতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা বিকেলের। তো সবাইকে বিতরণ করো, এবার বিতরণ করবা কিসে করে? সস দিয়ে খেলে কেমন হয়? সস দিয়ে আমি খা, আমি সব কিষানো তো সস দিলে আর কিছু চাই না, বাবুও তাই। তো বিট নুন দিয়ে বেদুনি পাহারা দিতে এসছে, এখন বেদুনি পাহারা দিতে এসেছে। দেখো দেখি কটা খাওয়া, কটা? একটা তো, যখন খাওয়া যায় তখন ও যখন খাওয়া যাবে তখন আর একটা। কোথায় বসে খাবার? ওই যে ওখানে বসে ওখানে ওখানে কোনখানে? নাও না তোমাকে নিয়ে যাও। বেদুনি নাও, আর দাদাকে এটা দেবা না? তোমাদের বটে আছে বটে বাহ, বলতে বলতে
দিতে পারবে না বলতে গিয়ে নাও। তো বাবুকে দিস দু স্পুন ছড়িয়ে খেয়ে নিতে হবে। আরে না, ওখানে যা খাও, ওর মধ্যে। তাহলে আর আমাকে নিতে যাচ্ছে। বলতে তো বললে। এটা বড় প্লেট, 3 প্লেট। দারুণ দারুণ। বিট্টুন আরো ভালো লাগে। ওই যে ভিতরে বেগুন খুব ভালো লাগে। ভিতরে খাবার মাঝখানে এটাই তো ক্যালি। মেলাঘাটে চপের দোকানে বেগুন দেখলে দারুণ মানে লোভ লাগে। খাওয়া ঠিক না, ওরা অনেক দিনের পুরোনো তৈরি হবে। তেল ভাজতে ভাজতে শেষে কমে যায়, এমন তেমন নতুন তেল দেয়। দাদা রে, খুব সুন্দর, একদম পারফেক্ট। নিজেরটা তো ভালো বলবাই, আমাদের রেজাল্ট নাও। বল তুই বল। তো বিকেল বেলায় একটা সুন্দর নাস্তা রেসিপি বেগুনি, তো মুখরোচক খাবার, অসাধারণ লাগে। আমার তো মেলাঘাটে গেলে বেগুনির দিকেই চোখ থাকে বেশি, কারণ বেগুনিগুলো এত সুন্দর করে এরকম মোটা মোটা করে আর এত বড় বড় বানায় না, দেখলেই লোভ লাগে। তো যাই হোক, আজকে আমরা বাড়িতে বানিয়ে খেলাম। দোকানে ভালো হয়, তবে ওই তেলটার গুণ, ঠিক আছে, কালো কালো তেল, ওটার একটা গুণ আছে, টেস্ট বেড়ে যায়। তো যাই হোক, ঘরে ক্লিন তেল তো অতটা টেস্ট হয়তো হয়নি, তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তো অবশ্যই তেল, তবুও মেলাঘাটের যে তারপর চপের দোকানে যেগুলো হয় তার থেকে ভালো। আর দেখে কেমন লাগলো অবশ্যই তোমাদের কাছ থেকে এটুকু জানতে চাইবো। খাওয়াতে তো পারিনি, জানতেও চাইবো না যে টেস্ট কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে তবে বলো টেস্ট কেমন হয়েছে। তো ছাড়া তো উপায় নেই। তো যাই হোক, সন্ধেবেলায় এরকম একটা সুন্দর নাস্তা বানিয়ে আমরা খেলাম, আর খুব মজা হলো। আর কিষাণু তো এইসব লুচি টুচি, এইসব পরোটা, এই ভাজা পোড়া ভালোই খায়, তবে খুব বেশি তো দেওয়া যায় না, ওকে একটাই দিয়েছি। আর তাছাড়াও আমি আগামী দিনে আনতে চলেছি দারুণ দারুণ কিছু ভিডিও। যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন একটু ঘুরে বেড়ানোর টাইম। যে গরমে তো আর ঘোরার সম্ভব হয় না, তো শীতের দিনটা আমাদের ঘোরার জন্য পারফেক্ট একটা টাইম। তো ঘরে বসে থেকে লাভ নেই, ঘুরতে যেতে হবে, বেড়াতে যেতে হবে, নতুন নতুন জায়গার এক্সপিরিয়েন্স নিতে হবে। তো সেরকমই প্ল্যান আগামীতে অনেক অনেক রয়েছে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব কিছু কিছু। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন বাই বাই।